একটা পাহাড়ি রাস্তা এত সুন্দর হতে পারে সত্যি বলতে আমি নিজেও ভাবিনি। আর এই রাস্তা ধরেই আজ আমরা যাচ্ছি এমন একটা জায়গায় যেটাকে অনেকে বলে মেঘের নাকি রাজ্য। প্রতি বাঁকের পর মনে হচ্ছিল না এর থেকে সুন্দর কিন্তু আর কিছু হতে পারে না। তারপর হঠাৎ সামনে খুলে গেল এই দৃশ্যটা। আর বিশ্বাস করুন তখনও দিনের সেরা মুহূর্তটা কিন্তু আসেনি। লাভায় পৌঁছে এমন একটা ভিউ পেলাম যার জন্য মানুষ হাজার হাজার টাকা খরচ করে পাহাড়ে আসেন। আর এই জায়গাটা সত্যি বলতে ছবির থেকেও অনেক অনেক বেশি সুন্দর। তারপর আমরা পৌঁছে গেলাম লাভার সবচেয়ে শান্ত আর রহস্যময় জায়গাগুলোর একটায়। এই মনাস্ট্রির ভিতরের কিন্তু পরিবেশটা আজও আমার মাথা থেকে বেরোচ্ছে না বন্ধুরা। আর দিনের শেষে পাহাড়ি ঠান্ডা, জমজমাট খাবার আর অসাধারণ আতিথেয়তা। চলুন আপনাদের সঙ্গে শুরু করি আজকের এই এপিসোড। আশা করি আপনাদেরও খুব খুব ভালো লাগবে। গুড মর্নিং বন্ধুরা, ঘড়ির কাঁটায় বাজে পুরো 8:30। দিন শুরু করলাম আজকে হচ্ছে ডে 3। আমরা কালিম্পং থেকে যাব আজকে লাভা। তো ওখানে চাটা সেরে ফেলছি, এই দেখতেই পাচ্ছেন চা আর কুকিজ দিয়েছিল, কুকিজটা খাওয়া হয়ে গেছে। আর বাইরেকার ওয়েদার আপনাদের দেখাচ্ছি বন্ধুরা। এই দেখুন আজকে এটা হচ্ছে বাইরের ওয়েদার, দেখুন কিরম ভিউটা লাগছে দেখতে পাচ্ছেন। আস্তে যাওয়ার টাইম হবে তত একটু ক্লিয়ারেন্সটা হবে, কিন্তু মনে হচ্ছে না অত বেশিও ক্লিয়ার হবে। আজকে সকাল থেকে কেন কালকে পুরো টানা টাইম পুরো বৃষ্টি দেখতেই পাচ্ছেন ওয়েদার। ঘড়ির কাঁটায় বাজে এখন সকাল 10টা। ব্রেকফাস্ট উপস্থিত, দেখতেই পাচ্ছেন। ব্রেকফাস্টে কি আছে চলুন আপনারা দেখাই। এটা এই দেখুন আলু চচ্চড়ি যেমন কালকে ছিল, আর এখানে হচ্ছে গরম গরম লুচি। হ্যালো বন্ধুরা, ঘড়ির কাঁটায় বাজে এখন 11:30। মানে টাইমটার দিকে লক্ষ্য দেবেন না, দেখতেই পাচ্ছেন ব্যাগগুলো যেমন ছিল আবার সেরম করে নিজে থেকে বাঁধলাম পুরো কমপ্লিট। যেমন ওখানে বেঁধেছিলাম, মানে আমি বেঁধেছিলাম বলতে যেখানে যেমন ওখানে বাইক থেকে বেঁধে দিয়েছিল সেন্টার থেকে, এখন সেরমভাবে অলমোস্ট ট্রাই করেছি এই বাঁধবার। এই দেখুন পুরো একদম টাইট। এইটা নিয়ে একটু গড়বড় লাগছে, আমার ভয় লাগছে, জানি না কি হবে, কতক্ষণ থাকবে। তবে আশা করি লাভা পর্যন্ত চলে যাওয়ার মতো ক্ষমতা এর মধ্যে আছে, কমপ্লিট হয়ে যাবে। কিন্তু সমস্যাটা দাঁড়িয়ে গেছে, এই কাজটা অনেকক্ষণ আগেই সেরে ফেলতাম। এই জঘন্য ওয়েদার, ঠিক আছে ওয়েদারটা দেখতে হয়তো খুবই ভালো লাগছে, মানে প্লেজেন্ট, মনোরম, আই সুদিং, বাট ট্রাভেলের জন্য একেবারে জঘন্য ওয়েদার। সারা রাত সারা দিন কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে, অতীব জঘন্য ওয়েদার। আমরা সেই উঠেছি ধরুন 8টা 8:30, এখন 11:30 বাজে। ইটস বিন 3 লং আওয়ার্স। ঠিক আছে কি করবো, চুপচাপ ওয়েট করছি যতক্ষণ না ওয়েদার ঠিক হচ্ছে, বেরোতেও পারছি না। তো দাদার ব্যবহার অসাধারণ সুন্দর। হোমস্টের নাম আপনাদের অলরেডি দেখিয়ে দিয়েছে, ভিডিও বানিয়ে দিয়েছি। পেট্রাতোস হোমস্টে, এই যে সামনেই কালিম্পং থেকে জাস্ট 1 কিলোমিটারের ভেতরে, অসম্ভব সুন্দর তীর্থঙ্করদা। আমার তরফ থেকে রেকমেন্ডেড। এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, ঠিক আছে? দাদাই বলবেন এটা কোনো প্রমোশনাল পয়সা দিয়ে ভিডিও নয়, আমার রেকমেন্ডেশন। আপনারা আসুন, দারুণ ব্যবহার, ভদ্রলোক, খুব ব্যবহার ভালো। এবার আমরা যাচ্ছি বন্ধুরা লাভার উদ্দেশ্যে। দাদাকে বাই বাই বলে থ্যাংক ইউ সো মাচ। বৃষ্টি বন্ধুরা এখনো চলেই যাচ্ছে, কিন্তু ও আর ওয়েট করলে হবে না, অনেক হয়ে গেছে। এখান থেকে এবার লাভা যেতে আমার টাইম লাগবে 1 ঘন্টা। 1 ঘন্টা 10 মিনিট দেখাচ্ছে, আমার ধরুন 2 ঘন্টা লেগে যাবে। আমাকে একবার পেট্রোলটা ভরিয়ে নিতে হবে, রিফিলিং করিয়ে নিতে হবে। থেকে সব বেরোচ্ছে, সারপাচলিন মনাস্ট্রি পাশ দিয়ে যাচ্ছি একদম। আস্তে আস্তে নামছি বন্ধুরা, বেশি হই ছটপট ছুড়ে নামার কোনো মানি হয় না। আর একদম পুরো ডাউন হিল যাচ্ছি, এই দেখুন। চলে যাবো লাভা বন্ধুরা, ধরে নিলাম ঋষি রোড। এবার চলে যাচ্ছি লাভা। লেটস গো। বহুত ঠান্ডা বন্ধুরা, বিভৎস ঠান্ডা। আর চড়াইটাও বেশ ভালো চড়াই আছে। আমার ব্যাগগুলোকে নিয়ে ভয় করছে, প্রচুর পরিমাণে ব্যাগ আছে, ওই জন্য একটুখানি ভয় তো অবশ্যই লাগছে, বাট আই উইল ম্যানেজ, লেটস সি। ঠিক আছে, ঋষি রোড ধরে নিয়েছি, আর অতটা টেনশনের আশা করি সেরকম কিছু থাকবে না। বাট রাস্তা তো রাস্তাই ভাই, পাহাড়ি রাস্তা, ভয়ঙ্কর রাস্তা। ভুটান হাউস পেরিয়ে চলে যাচ্ছি, এই যে, হ্যাঁ ভুটান হাউস। এটা একটা ঘোরার জায়গা। দেখুন ভিউ, দেখুন কাকে বলে। এবার পুরো জঙ্গল ভিউ একদম, যাকে বলে আনটিল লাভা পুরো জঙ্গল। আর ঠান্ডাটাও দ্বিগুণ বেড়ে যাবে কারণ জঙ্গলের কারণে।
এবার এখান থেকে শুরু হয়ে গেল ঘন লাভার ফরেস্ট। দেখুন এবার এই দেখুন ইচ্ছে গাঁও, এটা হচ্ছে সচিনজরে মনেস্ট্রি, কি একটা মনেস্ট্রি আছে। চলুন এখানে একটু দাঁড়াই, কি মনেস্ট্রি আছে দেখি। বাহ, কি সুন্দর জায়গাটা লাগছে, দেখতে পাচ্ছেন, অসম্ভব সুন্দর লাগছে। জায়গাটা তো সেই নাইস। দেখতে পাচ্ছেন এই মনাস্ট্রিটা, যেটা হচ্ছে পাগান ছলিং গুম্ভা, ঠিক আছে, মনাস্ট্রি। বিফোর ব্রিটিশ রুল 1857 সালে যখন সিপাহি বিদ্রোহ হয়েছিল তখন এই মনাস্ট্রিটা বানানো হয়েছিল। ভাবুন খালি একবার। চলুন আমরা চলে যাই উপরে, নিচে আমাদের কোনো কাজ নেই, আরো উপরে যেতে হবে আমাদের, আরো উপরে, আরো উপরে, অনেক উপরে যেতে হবে। লাভা আর 19 কিলোমিটার, আলিগড় পেডং 10 কিলোমিটার। পেডং সামনেই, ঋষভও অলমোস্ট সামনে, আমরা একদম সবাই সামনেই চলে এসেছি, পেডংও সামনে চলে এসেছি। পেডং 10, লাভা বরং পেডংয়ের থেকে দূর, আরো 10 কিলোমিটার। এই দেখুন, এটা হচ্ছে আলগড় বাজার। কত সুন্দর, কত বড় বাজার দেখতে পাচ্ছেন, আলগড় বাজার। এই বাবা, কত নিচে দেখুন, বাপরে। আস্তে আস্তে ক্লাচ ছেড়ে ছেড়ে আস্তে আস্তে নামবেন এবং উঠবার সময় আস্তে আস্তে করে উঠে যাবেন। ওরে বাবা, ভয়ঙ্কর চড়াই আছে, ওরে বাপরে। হ্যাঁ, কি এটা, কি বন্ধুরা সাবধানে আসবেন আপনারা যখন আসবেন। এত ব্যাগপত্র নিয়ে আছি বলেই চিন্তা, আর কিছু ব্যাপার না, নাহলে তো উঠে যেতাম। এটা আলগড় বাজার। হ্যাঁ, সব বড় বাজার, তাই না? তো বন্ধুরা, পুরো আলগড়ের এখানে দাঁড়িয়ে আছি বর্ডারে, দেখতে পাচ্ছেন আলগড় ট্রাফিক পুলিশ। সেটা হচ্ছে চেকপোস্ট। আলগড় ট্রাফিক পুলিশের এখানে দেওয়া আছে কোথায় কি আছে, অ্যাম্বুলেন্সের নাম্বার থেকে আরম্ভ করে কোন কোন হোমস্টে আছে সেগুলোর নাম্বারও পর্যন্ত দেওয়া আছে। এই দেখুন কত সুন্দর করে দিয়েছে। 10 কিলোমিটার সোজা দেখিয়ে ফেলেছিল, কিন্তু বেঁকিয়ে মুখটা এদিকে করে দিয়েছে। তার কারণ এই দেখুন, এখানে আলাদা করে দিয়ে দিয়েছে মাইরং যেটা যারা যাবেন তারা এই দিক দিয়ে 2.5 কিলোমিটার। তারপর হচ্ছে টেন্ডরাবং যেটা আছে, ওটাও নতুন একদম অফবিট প্লেস, ওটাও 4.5 কিলোমিটার। দুকা যেটা ফলস, ঠিক আছে, দুকা ফলসটাও দারুণ সুন্দর। পেডং যেতে পারেন, সব এদিকে, ঋষি এদিকে। আমরা চলে যাবো সোজা লাভা। চলুন আর সময় নষ্ট না করে বেরিয়ে যাই, কারণ এনি টাইম বৃষ্টি শুরু হতে পারে। বন্ধুরা ভিউটা দেখুন, ওরে বাপ রে। এখানে দাঁড়াবো, তো যেতে যেতে রাস্তায় একটু হল্ট নিয়ে নিলাম। গাড়ি কন্টিনিউয়াস চালালে কিন্তু গাড়ির সমস্যা অবশ্যই দেখা দেবে, সেই ধরনের কোনো কাজ করবেন না, কারণ এগুলো তো রেন্টেড বাইক, এগুলোতে সেরকমভাবে মেনটেন্যান্স ওইভাবে হয় না, সবসময় বাইরে বেরিয়ে থাকে, ঘুরতে থাকে। এই দেখুন, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি জায়গায় দাঁড়িয়েছি আমরা। ওই আলগড় যেটা আছে বাজার থেকে অনেকটাই চলে এসেছি, আর আমাদের হোমস্টে দেখাচ্ছে মাত্র 13 কিলোমিটার্স। আর ভিউটা দেখানোর জন্য আপনার দাঁড়ালাম। কেমন লাগছে বলো? প্রচুর ঠান্ডা, দারুণ জায়গা, পুরো স্বর্গ এখানটা। প্রচুর ঠান্ডা লাগে, ঠান্ডাটা অবশ্যই বেশি, হাত ফাত পুরো জমে যাচ্ছে। আর রেকমেন্ডেড যে বাইকে সবাইকে আসতে বলবে। হ্যাঁ, যারা বাইক চালাতে ভালোবাসে তারা নিশ্চয়ই আসতে পারবে। বাইকে আসবেন, তাদের জন্য বেস্ট। নিজস্ব একটা স্বাধীনতায় আসা অনেক বেটার। এই দেখতেই পাচ্ছেন এখানে কে আসছে আমাদের দিকে, তেড়ে আসছে নাকি ভালোবেসে আসছে ভগবান জানে। ভাই পাটায় হ্যাক করে দিসনি। স্টপ অ্যাট জাংশন লেফট। এদিকে হচ্ছে কাফেরগাঁও যাওয়ার রাস্তা। কি হয়েছে এদিকে? ও বাবা, উঠতে পারছে না, এত নিচু কাফেরগাঁও, দেখতে পাচ্ছেন? এই যে ঝাঁকমাক করে উঠছে। ওই ভাই এসপি নিয়ে উঠে পড়েছে, কাণ্ড করেছে। সাবাস। কাফেরগাঁও থেকে কেমন যাচ্ছে? বাহ, ছোট ছোট সিসির গাড়ি নিয়ে হু করে উঠতেও পারছে না, ক্যাক ক্যাক করছে। কোথা থেকে দেখতে হবে, এটা দেখতে হবে।
এইখান থেকে তো দেখতে বলছে কাণ্ড করেছে। পারবে না, অত সোজা নয় ভাই। বলছে এমনি করে যেতে হবে, আমাদেরকে দেখিয়ে বলছে এমনি করে পরের বার থেকে যেতে হবে। অত সোজা এ সুভাষিজি পারে। বন্ধুরা চলে এলাম হিলস ভিউ লাভা হোমস্টে, দেখতেই পাচ্ছেন এই যে হোমস্টে। হিলস ভিউ বলতে ভিউ রুম পুরো একদম, আর খুব সুন্দর ম্যাট পাতা পুরো একদম, আর ডবল বেড, এদিকে দুজন এদিকে একজন আরামসে শুতে পারবে, তিনজন আরামসে। এই হচ্ছে এখানে ওয়াশরুমের জন্য এখানে শু রাখা আছে, দেখতেই পাচ্ছেন এই শু পরে আরে ওয়াশরুম কি ক্লিন ওয়াশরুম দেখুন খালি, অসম্ভব সুন্দর চকচকে পরিষ্কার ওয়াশরুম, গিজার আছে, তারপর শাওয়ার আছে, এই সুন্দর একটা এবার যে যার জন্য রুমটা নেওয়া সেটা আপনাদের একটু দেখাই, সেটা হচ্ছে এই জন্য রুমটা নেওয়া, ঠিক আছে। এটা ব্যালকনি, ও বেশিরভাগটা ব্যালকনি অ্যাকচুয়ালি ওদিক দিয়ে যায়, বাট আমরা কি করতে পারি, আমাদের ক্ষেত্রে একটা সুবিধা, আমরা ব্যালকনি এইভাবে চলে যেতে পারি ঠিক আছে, আমরা এইভাবে ব্যালকনি অ্যাক্সেস করতে পারি। এই জন্য মেনলি রুমটা নেওয়া, সেটা হচ্ছে এই ভিউটার জন্য। দেখুন একবার ভিউটা, জাস্ট মাসমারাইজিং ভিউ, অসম্ভব সুন্দর। আর একটুখানি রোড থেকে আসতে হবে জাস্ট ফিউ মিটার্স, ঠিক আছে, রোড থেকে চলে এলেন। আর এই দেখুন মনাস্ট্রির সামনেই লাভা, একদম মনাস্ট্রির সামনেই কিন্তু এই হোমস্টেটা আমাদের। তো রুম তো খুব সুন্দর পেয়ে গেছি, চলুন এবার ফ্রেশন আপ হই, দিয়ে তারপর যদি পসিবল হয় আজকে লাভা মনাস্ট্রিটা আপনাদের ঘুরিয়ে দেখাবো, আর কি লাঞ্চে পেলাম, কি মানে কি খেলাম সমস্ত কিছু আপনার সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকুন ভিডিওটি। বন্ধুরা লাঞ্চ করার সময় হয়ে গেছে এখন, দেখতেই পাচ্ছেন লাঞ্চে আজকে আছে আলু ভাজা, তারপর একটা পাহাড়ি স্কোয়াশ, সম্ভবত স্কোয়াশের তরকারি, একটু ডাল আছে, আর এখানে ডিম কষা, আর এখানে আছে সালাদ, ঠিক আছে। চলুন লাঞ্চটা চটপট সেরে ফেলি, এখন ঘড়ির কাঁটায় প্রায় 2:30 বেজে গেছে, আর লেট না করে চটপট লাঞ্চটা সেরে ফেলি, তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। লাঞ্চ হয়ে গেল, কিন্তু আপনাদের দেখাচ্ছি, দেখুন কি সুন্দর পাহাড়ি রান্নাঘর, দেখুন ছোট্ট সুন্দর একটা রান্নাঘর, একটু খালি পায়ে যাওয়াই বেটার। এই দেখুন এখানে ডিম কষা হয়ে পড়ে আছে, ঠিক আছে, এখানে সুন্দর হয়ে আছে। এখান থেকে রান্নাঘর থেকে যে ভিউ, রান্নাঘরের সমস্ত জিনিসপত্র দেখতে পাচ্ছেন কত সুন্দর গুছানো, একদম সব জিনিসপত্র আছে এখানে। আর এখান থেকে ওনারা রান্না করতে করতে কি ভিউ পান দেখুন, এই দেখুন, এটা রান্না করতে করতে ওনারা এই ভিউটা পান। এই হচ্ছে ওনাদের রান্নাঘর, আর এই হচ্ছে ডাইনিং জায়গা বলে, কত সুন্দর বসবার, আরামসে একটা পুরো ফ্যামিলি এখানে বসে পড়তে পারবে, এখানে একটা ছোট ফ্যামিলি এসে বসে খাওয়া দাওয়া করতে পারবে। ওখানে হচ্ছে বেসিন। রান্না কেমন লাগলো, কি কি খেলে আজকে? আলু ভাজা, ডাল, 5 রকম মিশিয়ে সবজি দিয়ে তরকারি, আর ডিমের কারি। ডিমের কষি, ঠিক আছে। তো বন্ধুরা চলুন লাভা মনেস্ট্রি দেখতেই পাচ্ছেন, গায়াগু থেকলিংচিং ইনস্টিটিউট কি একটা আছে, এইটা দিয়ে মনেস্ট্রিতে এন্ট্রি। এই দেখুন ওয়ে টু মনাস্ট্রি, ভিজিটিং আওয়ার্স হচ্ছে 5:30 AM থেকে 5:30 PM। ওই জন্য বন্ধুরা আমরা লেট করলাম না, তাড়াতাড়ি যাওয়ারই চেষ্টা করছি। এই দেখুন, হ্যালো, হাই, এই দেখুন সব বাচ্চারা স্কুলে পড়াশোনা করে এরা। বন্ধুরা লাভা মনাস্ট্রিতে ওপরে আসছি, এতটা হেঁটে হেঁটে পুরো উঠে এলাম, কনকন করছে ঠান্ডা, পুরো কনকন করছে। আর দেখতেই পাচ্ছেন এখন ভিউগুলো আপনাদের দেখাই যে কীরকম ভিউ। লাভার ঠান্ডা মানে সিরিয়াসলি বিশ্বাস করুন বহুত ঠান্ডা। আর এই দেখুন ভিউ মনাস্ট্রি থেকে ভিউটা কীরকম লাগছে একবার দেখুন, এই দেখুন এই হচ্ছে মনাস্ট্রি থেকে ভিউ। সামনেই হচ্ছে ওই যে জায়গাটা, ওটা হচ্ছে কোলাখাম, ওটা কোলাখাম, ঠিক আছে। আর ওইদিকে পুরো পাহাড়ি মেঘে ভর্তি একদম, কত জায়গা আছে কি কি নাম হয় ভগবান জানে, ঠিক আছে। আর এখানে কানাডা ব্যাংক। চলুন এই দিক দিয়ে ঘুরে ঘুরে আমাদের উঠতে হবে পুরো মনাস্ট্রি। বন্ধুরা এই যে চলুন মনাস্ট্রির ভেতরে এবার যাওয়া যাক, আপনাদের মনাস্ট্রির ভিতরটা একবার দেখাই, কত সুন্দর দেখুন, কত সুন্দর পরিবেশ। এই সমস্ত জায়গায় দেখুন এই যে সব কম্বল টম্বলগুলো আছে, এগুলো সব পেতে অনুষ্ঠান যখন হয়, কালকে যেমন বুদ্ধ পূর্ণিমা ছিল, এই জায়গাটা দেখুন অসম্ভব সুন্দর। ওয়াও, দেখলেই একটা আলাদাই ভক্তি লাগে সত্যি কথা বলতে। এই দেখুন কি সুন্দর লাগছে, দেখুন খালি একবার, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। আর এখান থেকে এই সমস্ত জায়গায় এলে না সিরিয়াসলি মনটা পুরো আলাদা রকম হয়ে যায়। আমি প্রত্যেকবারে যতবার কোনো বৌদ্ধিক মনস্ট্রিতে ঘুরতে আসি আমার ততবারই খুব সুন্দর লাগে, বিশ্বাস করুন দারুণ সুন্দর লাগে।
এই দেখুন এখান থেকে ভিউটা দেখুন, এখান থেকে দেখুন, এখানে হচ্ছে নিচেই লাভা মার্কেট, এই দেখুন নিচেই লাভা মার্কেট। বন্ধুরা এটা হচ্ছে, ওটা হচ্ছে প্রেয়ার রুম মনাস্ট্রি, আর এটা হচ্ছে মনাস্ট্রি আর একটি জায়গা। দেখুন কত সুন্দর দেখতে লাগছে মনাস্ট্রিটা। এই দেখুন গৌতম বুদ্ধ, দেখুন কত সুন্দর দেখতে লাগছে, আলাদাই সত্যি সুন্দর লাগে একটু, দেখুন কত সুন্দর লাগছে। এই দেখুন এই হচ্ছে গৌতম বুদ্ধ, আর ডিজাইনটা কত সুন্দরভাবে স্কাল্পচারগুলো বানিয়েছে, ওইটারও যেমন সেম এটারও। আর ভিউগুলো তো এখান থেকে ম্যাসমারাইজিং ভিউজ যাকে বলে, এখান থেকে দেখুন কত সুন্দর সামনের ওপরটা লাগছে পাহাড়ে। এই দেখুন এই জায়গাটার কথাটা বলছিলাম, এইখানকার ভিউটা দেখুন, লাভা মনস্ট্রির ভিউটা দেখে সত্যি বন্ধুরা বাকরুদ্ধ হয়ে গেলাম। এত সুন্দর সামনের ভিউটা দেখে নিজেকে সত্যি স্থির রাখা যায় না, মনে হয় সবসময় মনটা কেড়ে নেয়, যেন চলে আসি করে, এত সুন্দর লাগছে। দেখুন কি ভিউ, কি বলবো আপনাদের, এখানে আই উইটনেস করতে হবে, আসতে হবে, এসে এই জায়গাটা আপনাদের দেখতে হবে, তবেই এই ভিউটা প্রত্যক্ষদর্শী না করলে এত সুন্দর ভিউ মানে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না বা ক্যামেরা জাস্টিফাই করছে না, এত সুন্দর ভিউটা দেখুন। তার উপর ওয়েদারটা চেঞ্জ হয়ে গিয়ে এখন পুরো আকাশটা ক্লিন হয়ে গেছে, ঠিক আছে। এবার এইরকম পরিস্থিতির ভিউটা দেখুন কত সুন্দর লাগছে। সামনে চারিদিকে সম্ভবত এটা ফুলের নামটা একদম পুরো মানে এতে আসছে কিন্তু মুখে আসছে না যাকে বলে একদম। ওই দেখুন ওপর থেকে ভিউটা দেখুন, এটা কিন্তু যাওয়া নিয়ে অ্যালাউড নেই, ওই জন্য এখান থেকে, আদারওয়াইজ এগুলো সব কিন্তু প্রেয়ার রুম, ওদের খাবার রুম, সমস্ত কিছু, এগুলো বেশিরভাগ পড়াশোনা করবারই আর কি, স্টাডি রুম যাকে বলে। এই দেখুন এই সময় এসে যে কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবো, লিটারালি বন্ধুরা আমি নিজেকে মানে আমি বিশ্বাস করতে পারছিলাম না যে আমি এই সময় রুম থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবো, বাট লাভা এসে সেই স্বপ্নটা কিন্তু সাকসেসফুল হয়ে গেল। এই দেখুন এদিকটা তো ক্লিয়ারলি ভিজিবল একদম পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা, এই দেখুন টানা, এই দেখুন এই রেঞ্জটা দেখতে পাচ্ছেন এইখানটা, এই দেখুন একদম ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ ভিজিবল। বন্ধুরা বেশ পয়সা সার্থক হয়ে গেল, আপনাদেরকে লাভা মনাস্ট্রি ঘুরিয়ে দেখালাম। আজকের দিনটা পুরো একদম সুন্দর, লাভাতে এসে এত বিউটিফুল ওয়েদার পেয়ে যাবো ভাবতে পারিনি, যেখানে কাঞ্চনজঙ্ঘার ভিউ পেয়ে গেলাম, এত বৃষ্টি হচ্ছিল, আমি তখন একটু আইডিয়া লাগছিলাম বৃষ্টি হচ্ছে মানে পরবর্তীকালে ওয়েদারটা ক্লিয়ার হবে, সেটাই হলো। তো চলুন বন্ধুরা এখন সন্ধ্যাবেলা স্ন্যাক্সের জন্য ওয়েট করি, স্ন্যাক্স আসুক সেটা আপনাদের দেখাবো, আর তার সঙ্গে সঙ্গে আপনাদের দেখাবো রাতের বেলা দিকে ডিনারে কি খেলাম। দেখা হচ্ছে আগে। বন্ধুরা ঘড়ির কাঁটা এখন বেজে গেছে সন্ধ্যে 7টা, এখন চলে এসছে সুন্দর মানে একদম লিকার টি, আর এখানে এসে গেছে পাহাড়ি মোমো, ঠিক আছে দেখতেই পাচ্ছেন। তো পাহাড়ি মোমো আর আজকে হচ্ছে লিকার টি, এই হচ্ছে আজকে সন্ধ্যেবেলার স্ন্যাক্স। চলুন স্ন্যাক্সটা খাই, ডিনারে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে যে কী আর রাতের বেলা দিকে পাহাড়ি ভিউটাও কিন্তু আপনাদের অবশ্যই দেখাবো কেমন লাগছে। বন্ধুরা রাত্রে এখন ঘড়ির কাঁটা বেজে গেছে 11টা প্লাস, আমরা রুমের ভেতরে খাওয়া দাওয়া করছি, দেখতেই পাচ্ছেন। খাওয়া দাওয়া আছে আলু সোয়াবিনের তরকারি, এখানে আছে আলু ভাজা, চিকেন আছে, এখানে সালাদ আছে, ডাল আছে। তো বন্ধুরা চলুন রাত্রে আর বেশি কথাবার্তা না বলে আজকের মতন ডে 3 লাভা মানে কালিম্পং টু লাভা এটা শেষ করছি, ঠিক আছে। প্লিজ স্টে টিউনড ফর মোর, আর লাইভ সিলেকশন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইভ সিলেকশন ফেসবুক চ্যানেলটি অবশ্যই কিন্তু ফলো করে দেবেন যারা এখনও ফলো করেননি। চলুন চটপট করে আমরা ডিনারটি সেরে ফেলি, আর লোডশেডিং দেখতেই পাচ্ছেন, কারেন্ট চলে গেছে, ওই জন্য সব মোবাইলে আলো জ্বালিয়ে খেতে হচ্ছে। চলুন খাওয়া শুরু করি, আর দেখা হচ্ছে কালকে নতুন একটি দিনের শুরু নিয়ে।